আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমাজের পিতামাতাগুলো যেন এখন কেমন হয়ে যাচ্ছে। দেখবেন একটা ছেলে, তার যদি কোনো একটি সন্তান থাকে, সেই সন্তান সকালে যদি পড়া থাকে বা এক্সাম থাকে, তাহলে কিন্তু ওই পিতামাতা অবশ্যই ডেকে দেয়। এবং কি না গেলে ওই পিতামাতা অনেক কষ্ট পায় যে তুমি ভালো রেজাল্ট করবে না, বড় হয়ে ভালো কিছু করতে পারবে না। কিন্তু ওই পিতামাতাই সকালে যখন তার ছেলেটা ফজরের আজান হয় ঘুমিয়ে থাকে, তখন কিন্তু ওই পিতামাতা তার সন্তানকে জাগ্রত করে না, বা ওই পিতামাতার মাথায় এরকম কোনো কিছু নেই। আরও বলে যে ঘুমিয়ে থাক, 7টার দিকে আমার ছেলের এক্সাম আছে, আর একটু ঘুমাক। কিন্তু ওই পিতামাতার কিন্তু ওই ফজরের সালাতের খবর থাকে না, যে আমার সন্তানটা আগে সালাত আদায় করুক, সালাত আদায় করে এরপরে নাস্তা সেরে এক্সামে যাক। তো এই পিতামাতার কি হবে বলেন? এজন্যই এখন সমাজে দেখা যায় ওই সমস্ত পিতামাতার ছেলেরাই বড় হয়ে বাবাকে বলে বাইক দিতে, বাইক যদি না দেয় তাহলে ওই বাবাকে হত্যা পর্যন্ত করে ফেলে। এবং কি যদি কোনো মেয়ে এরকমটি থাকে, ওই মেয়েকে যদি বলে যে মা তুমি এখানে রিলেশন করো না, বা গালিগালাজ করে পিতামাতা, বা খারাপ কোনো একটা কিছু করে, ওই মেয়ে কি করে, এত পড়ালেখা করে ওই মেয়ে আত্মহত্যা করে বসে থাকে। এবং কি ওই পিতামাতার সন্তানগুলোই কিন্তু এরকমটা হয়। তাই আমাদের সন্তানদের প্রতি আমাদেরকে যেরকম পড়াশোনা স্টাডির প্রতি খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু আল্লাহর বিধিবিধানের দিকেও খেয়াল রাখতে হবে। এবং কি যেরকম রবের যে সমস্ত আইন কানুনগুলো রয়েছে, সেগুলোর জন্য তাদেরকে হুকুম দিতে হবে। এবং কি তার বাস্তব জীবনের জন্য চলাফেরা করার জন্য তাদেরকে ওই হুকুম দিতে হবে। তাই পিতামাতাদেরকে বলবো, আপনারা সবাই আপনাদের ছেলে মেয়ের প্রতি যেরকম দুনিয়ার জীবনে চলাফেরার ক্ষেত্রে আপনারা ভালো দিকটা চিন্তা করেন, ঠিক তেমনইভাবে রবেরও যে বিধিবিধান আছে সেগুলোর প্রতিও আপনারা আদেশ এবং হুকুম করেন। ভালো থাকবেন সবাই।